এইটা আমাদের বিমের একটা কাজ আপনারা দেখতেছেন। বিমের বটম দিয়ে লম্বা একটা অংশ জুড়ে কিন্তু এখানে আপনারা দেখেন, এখানে হানিকম হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাইতেছি। এই যে লম্বা একটা অংশ জুড়ে এখানে হানিকমটা হয়েছে। তো এটা কিন্তু আমাদের, আপনারা জানেন যে এটা আমাদের বিল্ডিংয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, স্ট্রাকচারকে দুর্বল করে ফেলে এবং স্ট্রাকচার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে, ক্র্যাক হয়, অনেক সময় ফেল করে। তো এই বিষয়গুলো এখানে কেন হয়? আমরা যখন একটা স্ট্রাকচারাল ডিজাইন করি এবং আমরা যেভাবে আমরা ঠিকাদারকে কাজটা বুঝিয়ে দিই, ঠিকাদার কিন্তু ওইভাবে কাজ না করার কারণে কিন্তু এরকমটা হয়। আমাদের যেই শাটারিংগুলো আমরা এখানে বলি যে আমরা এখানে ওয়াটার টাইট শাটারিং আমরা এখানে চাই, আমাদের যেন কোনো লিকুইড যেন বের না হয়, এরকম একটা শাটারিং কিন্তু আমরা এখানে চাই। তো সেক্ষেত্রে মিসিং হওয়ার কারণে কিন্তু আপনারা দেখেন যে নিচ দিয়ে যখন আমাদের ফাঁকা থাকে, যখন আমরা এখানে বাইবেটর দিয়ে কম্প্যাকশন করি, তখন কিন্তু নিচ দিয়ে কিন্তু মশলাটা ঝরে পড়ে যায়। এই ঝরে পড়ার কারণে কিন্তু এই হানিকমটা অনেক ক্ষেত্রে হয়। সব সময় যে হয় এরকম না, অনেক ক্ষেত্রে এরকমটা হয় আর কি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন কংক্রিটটাকে ফেলি, ফর্মওয়ার্কে যখন ফেলার পরে কিন্তু ভালো করে কম্প্যাকশন করে না কারণে, কম্প্যাকশন যখন না হয় তখন কিন্তু এই হানিকমটা বের হয়। হ্যাঁ, তো অবশ্যই আমাদের হানিকমটা আমাদের স্ট্রাকচারের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এইভাবে যদি আমাদের প্রতিটা অংশতে আমাদের হানিকম বের হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার দুর্বল হয়ে যায় এবং আমাদের স্ট্রাকচার ফেল হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনারা মালিক এবং ঠিকাদার যারা আছেন এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন, তাহলে ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা মালিক আছেন, আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে কাজ করবেন এবং তাদেরকে দিয়ে প্রপারলি চেক করাবেন। শুধু খালি রেডি হওয়ার পরে না, আমরা শুরু থেকে আমরা এখানে কাজটা কিভাবে করব, কিভাবে কি করতে হবে তা ঠিকাদারকে বুঝিয়ে দিবে ইঞ্জিনিয়ার সাহেব। এবং তারপরে কাজটা হওয়ার পরে আপনি আবার ওনাদেরকে ডাকবেন, ইঞ্জিনিয়ারদেরকে ডেইকা তাদের থেকে আপনি কাজটা বুঝে তারপরে এখানে এটার কাস্টিং করবেন। তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু এই ধরনের কাজ হবে না। অবশ্যই এই বিষয়গুলো এখানে খেয়াল রেখে কাজ করবেন ইনশাল্লাহ।